অসহায় স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা, রাঙ্গিরখাড়ি থানায় মামলা, বিচারের দাবি গ্রামবাসীর। গত শনিবার দুপুরে সোনাই রোডের আউলিয়া ফরেস্ট গেটের সামনে অসহায় অঞ্জনা বেগম লস্করের দোকানে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। হঠাৎই নেশাগ্রস্ত অবস্থায় হাজির হয় তার প্রাক্তন স্বামী সাজন হোসেন লস্কর ও তার দুই সহযোগী। দোকানের ভিতরে শুরু হয় নির্মম মারধর। অঞ্জনার দুই হাত ধরে রাখা অবস্থায় সাজন তাকে কিল ঘুষি মারে, তার পোশাক ছিঁড়ে ফেলে দেয় এবং গলা টিপে হত্যার চেষ্টা করে। অঞ্জনার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর রাঙ্গিরখাড়ি থানায় সাজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অঞ্জনা বেগম। বর্তমানে তিনি মায়ের বাসায় দুই সন্তানকে নিয়ে ছোট্ট একটি দোকান চালান, কিন্তু সেখানেও নেশাগ্রস্ত সাজন এসে হামলা করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার গ্রামবাসীরা সাংবাদিক সম্মেলন করে অভিযুক্ত সাজন ও তার ভাইদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা বলেন, আমরা দ্রুত সাজন ও সালমান হোসেন লস্করের গ্রেফতার চাই। তারা এই ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং তারা এও বলেন, অঞ্জনা বেগম লস্কর প্রশাসনের দৃষ্টি কবে পড়বে এই অসহায় নারীর উপর। রিপিট, এক ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন গ্রামবাসী ও অঞ্জনা বেগম লস্কর। প্রশাসনের দৃষ্টি কবে পড়বে এই অসহায় নারীর উপর। বিগত 15 বছর আগে এরপরে বাগুনের গিয়ে বিয়ে হয়েছে। এরপরে তারা পারিবারিক বেজান সমস্যা, দোয়া দরবার পরে বসাত বেজান হয়েছে, বিচারাঘর হয়েছে। হওয়ার পরে এই নিহিন রইতে পারেন না। আউলিয়া বাজারে কাম কাজ করিয়া তার ছোটো মোটো একটা কারবার করতে পুলিশ মাঝে শনিবারে আইয়া তার জামাই নাম কিটা সাজান তাই মানুষ 4-5 জন লইয়া আইয়া তানে আইয়া খুব মারাধরা করিয়া গলা টিপিয়া মানে বক্সিস মারিয়া বেজান একটা মানে হেনস্থা করে দিয়েছে। এখন আমরা প্রশাসনের কাছে ইয়া কেস দেওয়া হয়েছে। কেসের কোনো মানে তানে আসামিটা ধরা হন না। এর লাগে আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাই আর মানে আসামিকে ধরবার লাগে আর সুন্দরভাবে এটা ইয়ে করে নাকি। আমার স্বামী আমার আমি চিনছি না যে নাই আমার দর্শন একদম আমার কাপড় লাগিয়েছে। আচ্ছা মাইয়া বলা ধরিয়া বুকুর মাঝে বক্সি নিজের মাছটা নিয়ে ভাবতাম না। আমার 2টা বাচ্চা আছে। আগে আগে একবার বিচার করিয়া বাড়িতে নিয়ে আমার মাথা টাকা দিয়ে আমার টাকা দিছে। তো আমি কেস দিয়া দিছিলাম, তারা কেসান আমার শুনছে না আর আসামি তারা ধরছে না। উল্টা আমার এঁকে দিছে কি তাইলে আমি বান্ধিয়ে বাড়িটা পুলিশ এঁকে দিছে আমার একটা হয়েছে আইলে বান্ধিয়ে বাড়িয়ে বান্ধিয়ে বাড়িয়ে আমরা ফোন করি আমরা যে ধরি আমি টকটা হয়ে দিচ্ছে। সেন্টারও দিছি দিয়ে আমি 12,000 টাকা দিয়ে বার করিয়া আছি। বার করিয়া আনিয়া ও মদ খাইয়া আমার মারা ধরা করো উঠে লই আর জিনিসপত্র আমার বাকি লাইন মারা ধরা করো আর যে করো মদ আইবি দিয়া